নমস্কার, সৃষ্টি গ্রিন এনার্জি সলিউশনের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে দাঁড়িয়ে আছি যেখানে এটা আমার পার্সোনালি ম্যাথের টিচার 11-12-এ যখন আমি সায়েন্সে পড়তাম তখন ম্যাথের টিচার স্যার নারায়ণ স্যার এরিয়াতে মোটামুটি আমাদের স্কুলে শিক্ষকতা করেন, প্লাস এরিয়াতে অনেককেই ম্যাথ সম্পর্কে প্রচুর অভিজ্ঞ, তো অনেকেই এনার কাছে পড়াশুনো করেছেন। তো উনি এই এরিয়াতে সর্বপ্রথম সোলার সিস্টেম, মানে সোলার বাড়ি বলতে পারেন এটাকে, একটা পরিবেশ বান্ধব শক্তি নিজের বাড়িতে ইনস্টলেশন করেছেন। ইনস্টলেশন করে উনি বুঝেছেন যে সোলার ভবিষ্যৎ, সোলার নিয়ে ভবিষ্যতে একটা ভালো সিচুয়েশন থাকবে, প্লাস একটা আপনার মানে বলতে পারেন কস্ট যদি কমানোর কোনো জায়গা থাকে তো সোলারই একমাত্র পরবর্তী জীবনে মানুষের লাইফে দৈনন্দিন জীবনের কস্ট কমাতে পারে। তো ওনার কাছ থেকেই আমরা শুনে নেব যে সোলার ইনস্টলেশন করে ওনার কেমন লাগছে। স্যার, আপনি যদি বলেন দর্শকদের আমাদের। আমার ছাত্র শঙ্কু শুভ্র সাউ, তো ওর কাছেই আমি সোলার সম্পর্কে কিছুটা অবগত হলাম। মনে হলো যে আগামী প্রজন্মে এই সোলার সবারই প্রয়োজন আছে। আর যে লাইনটা আমরা ব্যবহার করি গভর্নমেন্টের কাছ থেকে, তো তাতে যে কস্ট আমাদেরকে বেয়ার করতে হয়, আমরা যদি সোলার ব্যবহার করি সেই কস্ট আমরা অনেকটাই লাঘব করতে পারি। উপরন্তু গভর্নমেন্টকে আমরা সাহায্য করতে পারি পরবর্তী ক্ষেত্রে। তো এদের কাজ দেখে আমার খুব ভালো লাগছে। মানে যেসব শ্রমিকরা কাজ করে গেছে তাদেরও ব্যবহার ভালো, বা আমার ছাত্র নিখুঁতভাবে কাজটা শেষ করছে দেখলাম। খুব ভালো লাগছে আমার এই সিস্টেমটা। আমি দেখলাম আমার এই সিস্টেমে এখন তো আমার কারেন্টের কনজামশনটা ঠিক ভালোই, এতেই সব কিছুই হবে। এরপরে নেট মিটার লেগে যাবে, নেট মিটারটা হলে গভর্নমেন্টকে সাহায্য করতে পারবো কিছুটা হলো। হ্যাঁ, এইভাবেই সবাই যদি আমরা এগিয়ে আসি, আমরা সবাই যদি আস্তে আস্তে একটা ইকোসিস্টেমের মধ্যে আসি, তাহলে আমরা এই পরিবেশ বান্ধব শক্তি নিয়েই ভবিষ্যতে একটা সবুজ পৃথিবী আমরা গড়া সবারই প্রয়োজন আছে। অবশ্যই প্রয়োজন আছে আমার মনে হয়। তো সবাইকে বলছি আপনারা দেখুন, করুন, লাগান। যারা এজেন্ট শঙ্কু শুভ্র সাউ, ওর সঙ্গে যোগাযোগ করলে ও সব ডিটেলসে আরো অনেক কিছুই আছে আমরা বলে দিবে। আমরা মানুষকে কিন্তু বোকা বানিয়ে একটা সিস্টেম লাগিয়ে দিয়ে চলে যাবো সেরকম না। আমরা অ্যাকুরেট বলবো যে সিস্টেমে এই হবে না হবে, যেটা হবে না সেটা আমরা বলবো না। সেইভাবে আমরা নিজেদেরকে প্রস্তুত করেছি এবং এই লাইনে আমরা সেইভাবে এসেছি যে এই জিনিসটা যেন মানুষের ব্যাড এফেক্ট না আসে। ঠিক আছে, আমরা বলবো এক, হবে না আর এক, তখন মানুষের মেন্টালিটিতে আসবে না এটা তো বলে গিয়েছিলেন কিন্তু হয়নি। কিন্তু আমরা সেইভাবে কাজ করি না। আমরা অ্যাকুরেসি ভাবে যেটা হবে ওটাই আপনাদের প্রতিস্থাপন করব। আপনারা ভেবে চিন্তে দেখবেন যে সোলার ইনস্টলেশন করা ঠিক না ভুল। আমরা বলবো অবশ্যই আপনারা এগিয়ে আসুন, সবাই সোলার ইনস্টলেশন করুন। দেখবেন একটা সবুজ পৃথিবী। যে ক্লাইমেট চেঞ্জ দিনের পর দিন হচ্ছে, গরম বাড়ছে, এগুলো থেকে আমরা আবার পুরনো জায়গাতে আবার অবশ্যই ফিরে আসতে পারবো।